হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখবো ভয়েস চেঞ্জ। কিভাবে ভয়েস চেঞ্জ করে। দেখো, ভয়েস চেঞ্জ একদম ইজি পিজি। আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বি ভার্বস। বি ভার্বস এদের তিনটে ফর্ম আছে, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো প্রেজেন্ট টেন্সে যেটা যে বিভার্ব গুলো আছে সেগুলো হচ্ছে অ্যামিজার আর বি। বি নিজেও একটা বিভার্ব। পাস্ট টেন্সে আছে ওয়াজ, ওয়্যার এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে বি। ঠিক যেমন প্রত্যেকটা ভার্বের তিনটে ফর্ম থাকে, যেমন গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, টেল, টোল্ড, টোল্ড। ঠিক তেমনই বি ভার্বেরও তিনটে ফর্ম আছে, যেমন অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বিন। প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপেলে বিন। তো এবার আমরা দেখবো যে এই বি ভার্ব গুলো কোথায় বসে। দেখো, প্রেজেন্ট টেন্সে সর্বদা আয়ের পরে অ্যাম বসবে। এছাড়া সিঙ্গুলার নাম্বারের পরে প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, পাস্ট টেন্সে ওয়াজ বসবে। প্লুরাল নাম্বার পরে প্রেজেন্ট টেন্সে আর বসবে, পাস্ট টেন্সে ওয়্যার বসবে। এবং হ্যাভ হ্যাজ হ্যাড যদি কোনো সেন্টেন্সে থাকে সেখানে বি ভার্ব ইউজ করতে গেলে আমাদেরকে বিন ইউজ করতে হবে। বিটা কোথায় বসে? বিটা বসে শ্যাল, উইল বা লেট কোনো মোডাল ভার্ব যদি ব্যবহার করা হয়। এখানে আমি লিখিনি, তোমরা খাতা বের করো, লেখো, লিখে নাও। যদি কোনো মোডাল ভার্ব কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেখানে বি নিজে বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এবার আমরা দেখব কিভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা দুটো জিনিস সম্পর্কে জানবো, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। দেখো, প্যাসিভ ভয়েস হতে গেলে আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে সেই সেন্টেন্সে যে মেন ভার্বটা থাকবে সেই ভার্বের থার্ড ফর্ম। এই দুটো হলেই আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা অনেকে বলো যে বাই থাকলে সেই ভয়েসটা প্যাসিভ ভয়েস হবে। না, এরকম নয়। অ্যাক্টিভ ভয়েসেও বাই থাকে এবং প্যাসিভ ভয়েসেও বাই থাকে না অনেক সময়। তো আমরা দেখবো সেটা পরে। তো দেখো, প্রথমে যে সেন্টেন্সটা আমি লিখেছি, দ্য ম্যান সেলস ম্যাঙ্গোস, দিস ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। ওকে, এইটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে হয় ম্যাঙ্গোস আর সোল্ড বাই দ্য ম্যান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বি ভার্ব অ্যাড হয়েছে আর, এবং সেলের যে সেল হচ্ছে মেন ভার্ব, তো সেলের যে থার্ড ফর্ম হয় সেটা সোল্ড। আর সোল্ড, তা যখনই এই দুটো আমি ইউজ করলাম তখনই আমরা এটা প্যাসিভ ভয়েস হিসেবে পেলাম। এবার আমি যে বলছিলাম না যে প্যাসিভ ভয়েস হতে গেলে বাই লাগে না। দেখো এই সেন্টেন্সটা, দেখো, ওপেন দ্য ডোর, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে এরকম দাঁড়ায় যে লেট দ্য ডোর বি ওপেন্ড। দেখো, আমি বলেছিলাম লেট বা কোনো মোডাল ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে বি নিজে ব্যবহৃত হয়। দেখো, এখানে প্যাসিভ ভয়েস হতে গেলে আমাদের কোনো বাই দরকার হলো না, জাস্ট বি এবং মেন ভার্বের থার্ড ফর্ম, ওপেনের থার্ড ফর্ম ওপেন। আবার পরের যে সেন্টেন্সটা, হি আর্নস হিজ লিভিং বাই ফাইটিং। নাও এই যে বাই ফাইটিং মানে কি, যুদ্ধ করে বা লড়াই করে। তো এটা আছে অ্যাক্টিভ ভয়েসে। আমাকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে? প্রথমে আমি অবজেক্টটা নেব। কি কি আর্ন করে? হিজ লিভিং। তো হিজ লিভিং অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে যাবে। তারপরে যেহেতু প্যাসিভ ভয়েস করছি সেহেতু আমাদের একটা বি ভার্ব লাগবে। এবার বি ভার্ব দিলাম, বি ভার্ব ইজ, হিজ লিভিং ইজ, আর্নের থার্ড ফর্ম এ আর্ন, আর্নের থার্ড ফর্ম আর্নড। হিজ লিভিং ইজ আর্নড বাই ফাইটিং, বাই হিম। এই বাই হিমটা এখানে না দিলেও হয়, কারণ কি, হিজ লিভিং তো সেই আর্ন করবে। যাই হোক, তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে বাই হিমটা দিয়েছি। আর এই যে বাই হিমটা যুদ্ধ করে বা লড়াই করে, এটা কাজের জন্য, ঠিক আছে। এই তো বাই দেখলে, যেমন এই সেন্টেন্সটাই অ্যাক্টিভ ভয়েসে বাই আছে, তো বাই দেখলেই ভেবে বসো না যে এটা প্যাসিভ ভয়েস। না, বোঝা গেল। প্যাসিভ ভয়েস হতে গেলে আবার বললাম দুটো জিনিস দরকার পড়ে, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম। এই দুটো জিনিস হলেই আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তো এবার দেখি কিভাবে চেঞ্জ করা যায় বা কিভাবে চেঞ্জ করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য অবজেক্ট। এবার তুমি
অবজেক্টটা আইডেন্টিফাই কি করে করবে সেটা জানতে হবে তোমাকে। তারপরে মেক দ্যাট অবজেক্ট দ্য সাবজেক্ট, ওই যে অবজেক্ট আমরা পাবো সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে সামনে লিখবো। তারপরে একটা বি ভার্ব অ্যাড করব আমরা সাবজেক্টের পরে। তারপরে যে মেন ভার্বটা থাকবে এটার থার্ড ফর্ম ব্যবহার করব, এবং সবার শেষে বাই দিয়ে আমরা অরিজিনাল যে সাবজেক্টটা ছিল সেটা লিখবো। কিন্তু বাই সব জায়গায় দরকার পড়ে না, সেটা আগেই বললাম। আর চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে এরকম ধরনেরই ভয়েস চেঞ্জ দেয়, যে যাতে তুমি গুলিয়ে ফেলো। তো গোলানোর কিছু নেই। দুটো জিনিস লাগবে, বি ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম। এবার দেখি কিভাবে চেঞ্জ করা যায়। দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে অবজেক্টটা খুঁজে বার করতে হবে। এই যে সেন্টেন্সটা দেখো, হি প্লেস ফুটবল, এই সেন্টেন্সটাকে আমাদেরকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। সে খেলে, কি খেলে? সে খেলে, কি খেলে? না, কে খেলে না, কে তো সাবজেক্টই আছে। আমাদের পরেরটাকে প্রশ্ন করতে হবে যে হি প্লেস ফুটবল, কি খেলে? এই যে সেন্টেন্সটার এই যে বাকি যেটুকু লিখেছি, এভরিডে, ইন দ্য আফটারনুন, উইথ হিজ ফ্রেন্ডস, ইন দ্য গ্রাউন্ড, এই জিনিসটা আমি এক্সট্রা লিখেছি। হয় কি যে অনেক সময় তোমরা একটা বড় সেন্টেন্স দেখে ভয় পেয়ে যাও যে এটা কিভাবে ভয়েস চেঞ্জ করবো বা কিভাবে কি হবে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদেরকে অবজেক্টটা খুঁজে বার করতে হবে, এবং অবজেক্টটা খুঁজে বার করতে গেলে আমাদেরকে প্রশ্ন করতে হবে ভার্বকে হু বা হোয়াট দিয়ে। তো এখানে প্লে ভার্ব, একে আমি প্রশ্ন করলাম কি খেলেন? ফুটবল খেলে, তাহলে ফুটবল অবজেক্ট হিসেবে পেয়ে গেলাম, তাহলে আমি সেখানে ফুটবলটাকে এখানে সাবজেক্ট হিসেবে লিখবো। যেটা আমি আগেরবার বললাম যে আইডেন্টিফাই দ্য অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট পেয়ে গেলাম আমরা, তারপরে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখলাম, এই যে ফুটবল। তারপরে আমরা যেহেতু প্যাসিভ ভয়েস করছি, তো আমরা জানি যে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের দুটো জিনিস দরকার পড়ে, একটা হচ্ছে বি ভার্ব। এবার বি ভার্বটা এখানে দেব। এই যে বি ভার্ব, am is are, was were, past participle, এই যে ফর্ম গুলো আছে কোনটা কোথায় দেব সেটা একটু কঠিন হয়ে যায় বোঝা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, আমি বলছি না যে সবার ক্ষেত্রে এরকম হয়, কিছু লোকের ক্ষেত্রে। তো এখানে ইজ দিলাম, তার কারণ হচ্ছে প্লে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফর্ম, সেই জন্য এখানে ইজ দিলাম। সেই সঙ্গে সঙ্গে ফুটবল হচ্ছে সিঙ্গুলার, তো প্রেজেন্ট ফর্ম ভার্বের এবং ফুটবল নাউন এটা সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে আমরা জানি, সেই জন্য ফুটবল ইজ। তারপরে প্লের যে থার্ড ফর্ম, আমি বলেছি দুটো জিনিস লাগবে, বি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম, প্লেট থার্ড ফর্ম, এখানে দিলাম প্লেট, ফুটবল ইজ প্লেট। এইবার বাই দেবো। এই যে আমি আগের বারে আমরা এখানে দেখলাম অ্যাড বাই যদি দরকার পড়ে, হ্যাঁ তো আমাদের এখানে দরকার পড়ছে, তো আমরা এখানে বাই দিলাম। তারপরে বাই সাবজেক্ট যেটা ছিল অ্যাক্টিভ সেন্টেন্সে হি, ওটা চেঞ্জ হয়ে হিম বসবে। তো ফুটবল ইজ প্লেড বাই হিম। আর এই যে বাকিটুকু যেটুকু আছে না, এভরিডে, ইন দি আফটারনুন, উইথ হিজ ফ্রেন্ডস, ইন দ্য গ্রাউন্ড, সেটা এখানে একদম যা আছে তাই বসে যাবে, কোনো ঘাবড়ানোর কিছু দরকার নেই। আমাদেরকে শুধু জানতে হবে অবজেক্ট কোনটা, সেইটা সাবজেক্ট করতে হবে, একটা বি ভার্ব আনতে হবে, এবং ভার্বের থার্ড ফর্ম লাগিয়ে বাই বসিয়ে সাবজেক্টটা বসিয়ে দেওয়ার পরে বাকি যা আছে সবকিছু সেমই থাকে। তো এখানে আমি কিছু আরো এক্সাম্পল রেখেছি তোমাদের জন্য, যেমন ধরো হি রাইটস আ পোয়েম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সেক্ষেত্রে কি লেখে, অবজেক্ট খুঁজে বার করতে হবে কি লেখে, আ পোয়েম, তাহলে আ পোয়েম আমরা এখানে নিলাম। নেওয়ার পরে রাইট আছে প্রেজেন্ট টেন্সে, তো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি আছে, অ্যাম ইজ আর, অ্যাম তো বসবে না, ইজ আর আর এর মধ্যে কোনটা হবে, যেহেতু পোয়েম সিঙ্গুলার সেহেতু অ্যাজ, সরি ইজ বসলো, তো তাহলে কি হলো, আ পোয়েম ইজ। এবার মেন ভার্ব কি আছে, রাইট, রাইটের থার্ড ফর্ম কি, রিটেন, আ পোয়েম ইজ রিটেন বাই হিম, ইজি। নেক্সট, ওয়েট মিনিট, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ। তো নেক্সট কি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে পাস্টে, হি রোট আ পোয়েম, এখানে ছিল রাইট, এখানে আছে রোট। এইবার এই যে রোট, এটা পাস্ট টেন্সে আছে, তো এই সেন্টেন্সটা পুরোটাই পাস্টে আছে, তো আমি আগের মতো করে এই পোয়েম এখানে নিলাম। তারপরে রোট যেহেতু পাস্টে আছে, তো রোটের যে আমাদের বিভার্ব, রোটের বিভার্ব কি আছে, রোটের বিভার্ব, সরি পাস্টের বিভার্ব কি আছে, ওয়াজ ওয়্যার। তো সেখানে আমরা হুম, সেখানে আমরা
পাস্টের যে বি ভার্ব আছে ওয়াজ ওয়্যার, সেটা ওয়াজ বসাবো, কারণ এ পোয়েম বলেছে কেন সিঙ্গুলার, সেহেতু ওয়াজ যদি পোয়েমস হতো বা দ্য পোয়েমস হতো তাহলে ওয়্যার হতো। যাই হোক, পোয়েম ওয়াজ। এবার রোটের থার্ড ফর্ম কি হবে? রিটেন। এটা তোমরা জানো, আ পোয়েম ওয়াজ রিটেন বাই হিম। ঠিক একই ভাবে হি স্পেন্ডস মানি অন গ্যাম্বলিং। জোকও খেলে নাকি? হ্যাঁ, এখনকার টিন এজার্সরা, ইয়াংস্টাররা একটু গ্যাম্বলিং এ জড়িয়ে পড়ছে। ড্রিম ইলেভেন এগুলো টেগুলো সব আছে কম বেশি, বিভিন্ন মাই ইলেভেন সার্কেল। যদিও গ্যাম্বলিং নয়, দে পে ট্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট। নাও হি স্পেন্ডস মানি অন গ্যাম্বলিং। তো এখানে আমরা কি দেখছি যে মানি ইজ স্পেন্ড অন গ্যাম্বলিং বাই হিম। দেখো কি খরচ করে? না, মানি খরচ করে। তাহলে মানিটা আমি সাবজেক্ট হিসেবে এখানে নেব প্যাসিভ সেন্টেন্সে। তারপরে যেহেতু স্পেন্ডস প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ইজ। তারপরে স্পেন্ডের থার্ড ফর্ম স্পেন্ট। মানি ইজ স্পেন্ট অন গ্যাম্বলিং, অন গ্যাম্বলিং বাই হিম। এই বাই হিমটা তুমি আগেও লিখতে পারতে, আর এই অন গ্যাম্বলিংটা পরেও লিখতে পারতে। এটা কোনো ব্যাপার না, তুমি যেটা খুশি সেটা আগে লিখতেই পারো। নেক্সট সেন্টেন্সে আমরা যাব। বিরাট কোহলি স্কোর্ড 9 সেঞ্চুরিজ এগেনস্ট অস্ট্রেলিয়া। 9 centuries were scored by Virat Kohli against Australia. Now 9 centuries মানে কি? এটা অবজেক্ট, সরি। স্কোর করেছে, কি স্কোর করেছে? আমি বলেছি ভারতকে প্রশ্ন করতে কি স্কোর করেছে? 9 সেঞ্চুরিজ। তো 9 সেঞ্চুরিজ অবজেক্ট হিসেবে পাবো আমরা। তারপরে আমরা পেয়ে গেলাম, তারপরে আমাদেরকে নিতে হবে বি ভার্ব। তো স্কোর্ড আছে কি? পাস্ট টেন্সে। তো সেইভাবেই আমরা পাস্ট টেন্সের বি ভার্ব নেবো ওয়্যার। কারণ ওয়্যার কেন নিলাম, ইজ কেন না? কারণ 9 সেঞ্চুরিজ, একের বেশি, সেই জন্য ওয়্যার। তারপরে স্কোর্ড এর থার্ড ফর্ম স্কোর্ড। 9 সেঞ্চুরিজ ওয়্যার স্কোর্ড বাই বিরাট কোহলি এগেনস্ট অস্ট্রেলিয়া। এই এগেনস্ট অস্ট্রেলিয়া তুমি এখানেও দিতে পারতে, আবার বাই বিরাট কোহলিটা পেছনেও দিতে পারতে, তোমার খুশি। শি কট আ ফিশ, কট পাস্ট টেন্সে। তো আ ফিশ ওয়াজ কট বাই হার, ওয়াজটা দিলাম কারণ কট পাস্ট টেন্সে। রোনাল্ডো উইল ক্রিয়েট আ হিস্ট্রি, সরি, রোনাল্ডো উইল ক্রিয়েট হিস্ট্রি। তো হিস্ট্রি এখানে কি হবে? অবজেক্ট হবে। শ্যাল উইল যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা দেবো। তারপরে শ্যাল উইল থাকলে, আমি বলেছি কোনো মোডাল ভার্ব যদি থাকে তাহলে সেটা বি নিজে বসে সেই জায়গায়। তো মোডাল ভার্ব আছে, উইল আছে, তো বি নিজে বসবে। হিস্ট্রি উইল বি ক্রিয়েটেড থার্ড ফর্ম ক্রিয়েটেড বাই রোনাল্ডো। দেখো প্রত্যেকটা ভয়েস যখন চেঞ্জ করছি তখন আমাদের দুটো জিনিস দরকার পড়ছে, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম। তো ঠিক এইভাবেই ভয়েস চেঞ্জ করতে হয়। তোমরা বড় সেন্টেন্স দেখে বা কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে বাই থাকলো সেটা দেখেও তোমরা কোনো ভয় পেও না, ভয় পাওয়ার দরকারই নেই। তারপরে কি কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, মানে ফর প্র্যাকটিস। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, খাতা বের করো, লেখো, নাহলে কিন্তু ভুলে যাবে। লিখে রাখতে হবে এগুলো। এগুলো প্র্যাকটিস করবে এবং চেক করবে যে কোথায় কোথায় কি ভুল করলে, কোথায় কোথায় কি সঠিক হলো, শিখতে পারলে কি পারলে না। তো এবার আমরা আসবো কন্টিনিউয়াস টেন্স দিয়ে চেঞ্জ করতে। তো প্রথমে যে সেন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দে আর হ্যাভিং ডিনার। তো কি খাচ্ছে? আমি বলেছিলাম ভার্বকে প্রশ্ন করতে খাচ্ছে, এখানে হ্যাভিং মানে খাচ্ছে হবে। যাই হোক, এটা একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তো হ্যাভিং মানে খাচ্ছে হবে। তো কি খাচ্ছে? ডিনার। ভার্বকে প্রশ্ন করলাম কি খাচ্ছে, ডিনার পেলাম। এইবার যেহেতু আর আছে, আর মানে কি অ্যাম ইজ আর প্রেজেন্টের ভার্ব, তার মানে এই সেন্টেন্সটা প্রেজেন্টে আছে। তো ডিনারের পরে তো আর আমি প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে বি ভার্ব লাগে। তো ডিনারের পরে তো আমি আর বসাতে পারবো না, কারণ ডিনার সিঙ্গুলার, একটা নাউন। তো সেক্ষেত্রে আমি ইজ বসাবো। ডিনার ইজ। এইবার ব্যাপারটা হচ্ছে বিং কেন দিলাম? বিং দিলাম যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা এই বিংটা ইউজ করি, এটা করতে হবে, কারণ এই সেন্টেন্সটা কন্টিনিউয়াসে আছে, আর আমি যদি এই সেন্টেন্সটাকেও কন্টিনিউয়াসে রাখতে হবে, আর সেই ক্ষেত্রে আমরা বিং ইউজ করব। তো ডিনার ইজ বিং হ্যাভিং। তো এই যে হ্যাভিং, এটা ভার্ব, এই ভার্বের থার্ড ফর্ম কি? হ্যাড। ডিনার ইজ বিং হ্যাড। তারপরে যা আছে তাই, বাই দেম, দে থাকলে দেম হয়। নেক্সট, হি ওয়াজ রিডিং আ বুক। আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা পাস্টের বি ভার্ব। তো সেক্ষেত্রে আমরা জানি এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। তো সাবজেক্ট আমরা খুঁজবো, মানে অবজেক্ট খুঁজবো, সেটাকে সাবজেক্ট বানাবো। হি ওয়াজ রিডিং আ বুক। বুক কি পড়ছিল? আ বুক। আ বুক হবে অবজেক্ট। তারপরে বুকের পরে ওয়াজ কন্টিনিউয়াস রাখার জন্য বিং
রিডের থার্ড ফর্ম রেড। আমরা জানি যে রিড, রেড, রেড মানে ওদের স্পেলিং একই হয় কিন্তু উচ্চারণ আলাদা হয়। প্রেজেন্টে রিড হয়, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল রেড হয়। তারপরে বাই হিম, তারপর আসবে কি হি উইল বি ডেলিভারিং আ লেকচার। তাহলে কি ডেলিভার করছে? লেকচার। যদি শ্যাল উইল থাকে সেটা দেব। তারপরে বি ভার্ব নিজেই বসবে বি। আমরা জানি যে শ্যাল উইল বা অন্য কোনো মোডাল থাকলে আমরা বি দিই। তারপরে এই যে ডেলিভারিং, এই যে আইএনজি, আইএনজির জন্য পি, লেকচার উইল বি বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডেলিভার্ড বাই হিম। তাহলে এই যে আমাদের প্যাসিভের বি ভার্ব, এই যে প্যাসিভের ভার্বের থার্ড ফর্ম। দেখেছো সব জায়গায় একই জিনিস আসছে ঘুরে ফিরে। তারপরে আসছে দ্য কিং হ্যাজ ওয়ান দ্য ওয়ার, দ্য ওয়ার হ্যাজ বিন ওয়ান বাই দ্য কিং। দেখো দ্য ওয়ার কি জিতেছে? দ্য ওয়ার, তাহলে দ্য ওয়ারটা সাবজেক্ট হলো ঠিক একইভাবে এটা হ্যাজ আছে তার মানে প্রেজেন্ট টেন্স, কিং দ্য ওয়ার সিঙ্গুলার সেহেতু হ্যাভ কোনো সেন্টেন্সে থাকলে সেটা দিতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড। তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বি ভার্ব নিজে বসে, যেহেতু আমরা প্যাসিভ ভয়েস করছি সেহেতু আমাদের একটা বি ভার্ব লাগবেই। আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যে কোনো ভার্বের থার্ড ফর্ম বসে। আর বি ভার্বের থার্ড ফর্ম কি আছে? আমরা দেখলাম প্রথমেই দেখেছি বি ভার্বের থার্ড ফর্ম কি আছে? বি ভার্বের থার্ড ফর্ম আছে বিন। ঠিক একইভাবে এখানে ঠিক সেই কারণেই এখানে বিন বসবে। তো দ্য ওয়ার হ্যাজ বিন, তারপরে ওয়ানের থার্ড ফর্ম ওয়ান, এটা ওন নয়, এটা ওয়ান, উইন ওয়ান ওয়ান। তো দ্য ওয়ার হ্যাজ বিন ওয়ান বাই দ্য কিং। ঠিক একইভাবে দ্য কুইন হ্যাজ টেমড দ্য থ্রি ড্রাগনস। যাই হোক, তো বাবা গেম অফ থ্রোনসে চলে গেলাম তো। দ্য থ্রি ড্রাগনস আমরা কিসে পাবো? এখানে সাবজেক্ট হিসেবে পাবো। এবার ড্রাগনস যেহেতু প্লুরাল একের বেশি আছে সেহেতু হ্যাভ বসাবো, প্লুরাল হলে হ্যাভ বসে, সিঙ্গুলার হলে হ্যাজ বসে। তারপরে বিন ভার্বের থার্ড ফর্ম টেমড বাই দ্য কুইন। নাও ইভ হ্যাড ইটেন অ্যান অ্যাপল। ইভকে চেনো তো তোমরা সবাই, অ্যাডাম অ্যান্ড ইভ। হ্যাঁ, সেই ইভ যাকে স্যাটান অ্যাপেল খেতে মানে ফরবিডেন ফ্রুট খেতে বাধ্য করেছিল। যাই হোক, তো ইভ হ্যাড ইটেন অ্যান অ্যাপল, তো আমরা অবজেক্ট নেবো অ্যান অ্যাপেল। তারপরে আমরা কি বসাবো? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটা দিতে হবে। এখানে হ্যাভ আর হ্যাজ থাকলে একটু সমস্যা হয়ে যায় সিঙ্গুলার প্লুরাল নাম্বারের, কিন্তু হ্যাড থাকলে কোনো সমস্যা নেই। হ্যাড সবার পরে বসতে পারে, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ফার্স্ট টেন্সে। অ্যান অ্যাপেল হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম ইটেন বাই ইভ। ঠিক একইভাবে ডলি উইল হ্যাভ ফিনিশড হার হোমওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই ডলি। এই যে উইল আছে, উইল দিলাম, হ্যাভ আছে, হ্যাভ দিলাম। দেখো শ্যাল উইল বা কোনো শ্যাল উইল এর পরে সাধারণত হ্যাভ বসে, এবং শ্যাল উইল শুড উড এগুলোর পরে যখন হ্যাভ বসবে ওটাকে চেঞ্জ করতে হয় না, হ্যাভকে হ্যাড বা ও হ্যাজ এ চেঞ্জ করতে হয় না, হ্যাভই বসে ওখানে, ঠিক আছে, কোনো মোডালের পরে। তো সেই জন্যই আমরা দিলাম হার হোমওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই ডলি। থ্যাংক ইউ এভরিওয়ান, এই পর্যন্ত বলতে পারলাম তোমাদেরকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর এছাড়াও অন্য কিছু বেশ কঠিন কিছু ভয়েস চেঞ্জ আছে, বিশেষ করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো সেখানে আমরা দেখবো যে কিভাবে এগিয়ে যাওয়া যায় আরো কঠিন কঠিন সেন্টেন্স নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।